ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে যদি এরকম মজার পিঠা পাওয়া যায় তাহলে মনটাই ভালো হয়ে যায়, সকালটাই সুন্দর হয়ে যায়। শুভ সকাল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে পুলি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। দুধ পুলি পিঠা। প্রথমে চালের গুঁড়ি নিয়েছি আর একটা প্যানে পানি বলক তুলে ভালো মতো একটু পানিটা আঁচ করে নিয়েছি। তার মধ্যে থেকে কিছু পানি উঠিয়ে চালের গুঁড়িগুলো ছেড়ে ভালো করে একটা ডো করে নিয়েছি। ডোটা একদম পারফেক্ট হতে হবে, আর পারফেক্ট ডোই হচ্ছে এই পিঠার সবচেয়ে বড় একটা মেইন কাজ। যেটা ডোটা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে এই পিঠা আপনি কখনোই বানাতে পারবেন না, ভেঙে যাবে, ফেটে যাবে, তাহলে পিঠাটাও হবে না। তো এই ডোটা শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে ভালো করে ডোটা মিক্স করে একটু ভেজা কাপড় দিয়ে এটা ঢেকে রেখে দিতে হবে, না তো এই ডোটাও নষ্ট হয়ে যায় যেহেতু এটাতে চালের গুঁড়ি। তারপরে ডোটাকে সুন্দর করে কতগুলো ছোট ছোট লিচি কেটে নিয়েছি। লিচিগুলো গোল গোল করে প্রথমে একটা গোল শেপ দিয়ে তারপরে হাত দিয়ে এরকম গোল শেপ করতে হবে। এটা হাতেই সুন্দর করে আস্তে আস্তে করতে হবে। আর এটা হচ্ছে নারিকেল গুড়ের পুর। নারিকেল গুড়ের পুরটা ভিতরে দিয়ে এই যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে, নারিকেল গুড়ের পুরটা একটু বেশি হয়ে গিয়েছিল কারণ এটা ছোট পিঠা আর দুধ পুলি যেহেতু একটু মিডিয়ামভাবেই নারিকেল গুড়ের পুরটা দিতে হয়। দেখুন এভাবেই হাত দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে মুখটা বন্ধ করতে হবে, নাহলে কিন্তু নারিকেলের গুড়ের পুরটা বের হয়ে আসবে, দুধ পুলিটা নষ্ট হয়ে যাবে। এই যে হয়ে গেল আমার দুধ পুলি পিঠা। আর এইদিকে আমাদের দুধ পাতিলে গরম করার জন্য দিয়ে দিয়েছি। এখানে মেবি 3 কেজির মতো দুধ ভালো করে একটা বলক তুলে নিয়েছি। 3-4টা বলক হয়ে আসলে, খুব বেশি বলক করে শুকাতে হবে না, 4-5টা বলক হয়ে গেলেই তার মধ্যে সুন্দর করে পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে এভাবেই আলতো হাতে নাড়তে হবে।